হ্যাঁ, সারা বছর যেভাবে সব খবর সবার আগে মানুষের পাশে থেকে আমরা দেখাই, সেরকম উৎসবের কোনো মুড না মিস করা যাবে না। আপনারা যারা বাড়িতে রয়েছেন, যারা এই ভিড় ঠেলে ঠাকুর দেখতে একেবারে নারাজ, তাদের জন্যই আমরা রয়েছি। আপনারা আমাদের কাছে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, তাই আপনাদের জন্য জেলা থেকে শহর প্রতিটা কোণার ছবি তুলে ধরবো আমরা। আমাদের প্রাণের উৎসব, আর তাই পঞ্চমীতেই পুরো দমে প্যান্ডেল হবে। কলকাতা থেকে জেলা একই ছবি। আসুন প্রাণের পুজোর ঝলক দেখাই। আসুন এবার আপনাদের নিয়ে যাই খড়দায়। কল্যাণনগর সর্বজনীন দুর্গোৎসব ৭৭ বছর এবারের পুজোর থিম চেন্নাইয়ের ভেলোরের লক্ষ্মী মন্দির। খড়দায় যাই, আমাদের প্রতিনিধি সুবীর অপেক্ষা করছেন। সুবীর, সন্ধে নেমেছে পঞ্চমীর, ভিড় কতটা বাড়ছে পাল্লা দিয়ে? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খড়দহ কল্যাণনগর সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে এবং ৭৭তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। এবং তোমাকে জানিয়ে রাখি, ভেলোরের যে লক্ষ্মী মন্দির, সেই মন্দিরের আদলেই কিন্তু করা হয়েছে। এবং তোমাকে এই মুহূর্তের যে ভিড়, সেই ভিড়টা তোমাকে দেখাবো। যে দেখো, একদম সন্ধ্যা নামার পরেই কিন্তু কাতারে কাতারে যারা মানুষ রয়েছেন তারা কিন্তু মণ্ডপে এসছেন এবং মণ্ডপে একদম কচি কাঁচা থেকে শুরু করে একদম কোলের যে শিশু, সেও কিন্তু চলে এসছে ঠাকুর দেখার জন্য। এবং দেখো, একদম গোটা যে মণ্ডপ, অর্থাৎ কল্যাণনগর সার্বজনীন দুর্গোৎসব যে মণ্ডপ, সেই মণ্ডপেও কিন্তু একদম কাতারে কাতারে যে মানুষ, সেই মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন। এবং ইতিমধ্যেই যারা ঢাকির বোল, সেই বোলও কিন্তু, সেই ঢাকও কিন্তু বাজছে একদম প্রতিমার সামনে। এবং সেই জায়গা থেকে মণ্ডপের সঙ্গে তাল মিলিয়ে মণ্ডপের আদলেই কিন্তু এই প্রতিমা করা হয়েছে এই কল্যাণনগর সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে। বেশ, কোন্নগর দক্ষিণপাড়া দুর্গোৎসব সমিতি ৭৩ বছরে তাদের পুজো, আর তাদের থিম রাজস্থানের প্যালেস। কথা বলবো, রানা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, এই এক টুকরো রাজস্থান, মিনি রাজস্থানের ক্ষুদ্র সংস্করণ, এরকম আমরা এই আদলে বিভিন্ন মণ্ডপ দেখি, কিন্তু এই কোন্নগরের দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গোৎসবের যে পুজো, তাদের থিম ভাবনা কেমন করে সাজানো হয়েছে রাজস্থান প্যালেস? হ্যাঁ দেখো রুমেলা, এক কথা বলা যেতে পারে যে রাজস্থানের যে প্যালেস, সেই প্যালেসকে কিন্তু মানে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে। যেখানে তুমি দেখতে পাচ্ছ মণ্ডপে মানে যারা আসছেন তারা কিন্তু নিজেরা সেলফি তুলছেন, ছবি তুলছেন। রীতিমতো কিন্তু সন্ধে নামতেই কিন্তু কোন্নগরে মানুষের ঢল নামতে শুরু করেছে। এই যে মানুষ কতটা মানে তারা এইখানে রাজস্থানে প্যালেসে এসেই তারা কিন্তু এনজয় করছেন, ছবি তুলছেন। আমি কথা বলে নেব যে মানে যারা এসেছেন তারা কিভাবে এনজয় করছে আজ পঞ্চমীতে, কিরকম এনজয় করছে? খুব ভালো লাগছে। আমার এই প্যান্ডেলটা এসে খুব ভালো লাগছে। স্টার্টিংটা আমরা খুব শুরু দিয়ে ভালো, আমার বন্ধুর সাথে ঘুরতে এসেছি। আমার প্রায় ৯ মাস পর আমি এলাম, আমার বন্ধু আমাকে ঘরেতে নিয়ে এসছে, খুব মজা লাগছে। বলছি, এক টুকরো রাজস্থান তো এখানে চলে এসেছে, আপনারা কি দেখেছেন? রাজস্থানে গেছেন? না, এখন অব্দিও যাইনি, সেই সৌভাগ্যটা এখন অব্দি হয়নি, কিন্তু ডেফিনেটলি আমার যাওয়ার খুব ইচ্ছা আছে একবার। কারণ রাজস্থান এমন একটা জায়গা, জাস্ট ইটস সিটি অফ প্যালেসেস, তো ডেফিনেটলি একবার ট্রাভেল করার ইচ্ছা। পুজোর কদিন কিভাবে কাটাচ্ছেন? আজ তো পঞ্চমী। আজকে আমরা যেমনি কোন্নগর দেখতে বেরিয়েছি, কালকে আমি নর্থ গেছিলাম, আগামীকাল আমি সাউথ যাবো, তারপরে একবার উত্তরপাড়া, তারপরে শ্রীরামপুর, এইভাবে। খাওয়া দাওয়া কি আছে পুজোর 4 দিন? খাওয়া দাওয়া তো খুব ভালো মন্দ খাওয়া দাওয়া, বাইরে মায়ের হাতে রান্না, আর এমনি রেস্টুরেন্টে ফুচকা, যেখানে খুব ভালো লাগে। এইভাবেই আমার পুজো কাটানো। শুধু বন্ধু না মানে তার সঙ্গে কেউ কাছের লোক আছে? হ্যাঁ, মানে বলো বিশেষ বন্ধু, স্পেসিফাই করে দাও আরো। বিশেষ বন্ধু না না, আমরাই কোনো বিশেষ, হ্যাঁ মানে বিশেষ বন্ধু থাকলেও বলবে না রানা, সব কথা কি আর সবার সামনে বলা যায়? কথা কিছু কিছু বুঝে নিতে হয়। এনিওয়ে, কোন্নগর দক্ষিণপাড়া দুর্গোৎসব সমিতির ছবি দেখাচ্ছিলাম আপনাদের।
এবার আপনাদের নিয়ে যাই মাথাভাঙায়। মাথাভাঙা আজাদ হিন্দ সংঘ 63 বছরে এবার থিম পূর্বাভাস, বিশেষ আকর্ষণ রূপোর প্রতিমা। সেই প্রতিমার ঝলক দেখতে চাই। প্রতিনিধি রাজেশ রয়েছেন সঙ্গে। রাজেশ, দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মাথাভাঙা আজাদ হিন্দ সংঘ পুজো মণ্ডপের সামনে। এবছর আজাদ হিন্দ সংঘের 63তম বর্ষ এবং পুজোর থিম হচ্ছে পূর্বাভাস। অর্থাৎ করোনা আবহের পরও সাধারণ মানুষ যে প্রকৃতি থেকে শিক্ষা নেয়নি সেই বিষয়টাই কিন্তু তারা ফুটিয়ে তুলেছেন এই থিমের মাধ্যমে। এবং বিশেষ আকর্ষণ যেটা রয়েছে রূপোর প্রতিমা। সন্ধ্যা নামার সাথে সাথেই কিন্তু সাধারণ মানুষ এই পুজো মণ্ডপে ভিড় জমাচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ঢল নামবে মাথাভাঙা আজাদ হিন্দ সংঘের এই পুজো মণ্ডপে। এবং আগামী দিনগুলোতে অষ্টমী নবমীতে রাতভর দর্শনার্থীরা এই পুজো মণ্ডপে আসবে এই মণ্ডপ দেখতে এবং প্রতিমা দেখতে, এমনটাই কিন্তু আশা করছে এই আজাদ হিন্দ সংঘের পুজো কমিটির সদস্যরা। বেশ, আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। পঞ্চমীর সন্ধ্যায় যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন খুব স্বাভাবিকভাবেই যে কটা দিন আমরা পেরিয়ে এলাম, আকাশে কালো মেঘ, আকাশের মুখ ভার, বৃষ্টি, শরতের আকাশ আমরা দেখতে সেরকম পাইনি। কাশফুলের দোলা, শিউলি ফুল, এই সব কিছুই জানান দেয় না পুজো এসে গেছে। আর এই সময়টা মনে হয় যেন থেমে যাক। এই সময় খাওয়া দাওয়া, আড্ডা, গান, গল্প, প্রচুর ঠাকুর দেখা এবং তার সঙ্গে মাস্ট কি সাজগোজ, সুন্দর সুন্দর জামা কাপড় পরা। আমার এই সুন্দর শাড়ি আমাকে সাজিয়ে তুলেছে প্রিয় গোপাল বিষয়। আসুন আবারও প্যান্ডেল হপিংয়ে যাওয়া যাক। জেলায় জেলায় প্যান্ডেল হপিং তো চলছেই, তাক লাগানো সমস্ত প্যান্ডেল। কোন ছবি দেখাবো এরপর? অবশ্যই আপনাদের সামনে রাখবো মণ্ডপ সজ্জা, মাতৃ প্রতিমা অসাধারণ। ঘুরে আসা যাক মালদার কয়েকটি পুজোয়। এবার আপনাদের সরাসরি দেখাচ্ছি বেলুর মঠ। তিথি অনুযায়ী ষষ্ঠী পড়ে গিয়েছে। বেদান্ত সিদ্ধান্ত মতে শুরু শারদোৎসব, বোধন শুরু বেলুর মঠে। বোধন কথার অর্থ জাগরণ বা জাগ্রহ করা, মানে দেব দেবীদের নিদ্রাকালের অবসানে নিদ্রা ভঙ্গের এই উদ্যোগ। वेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ गणानां त्वा गणपतिं हवामहे प्रियाणां त्वा प्रियपतिं हवामहे निधीनां त्वा निधिपतिं हवामहे वसो मम। ॐ स्वस्ति ॐ स्वस्ति ॐ स्वस्ति। ॐ सूर्यः सोमो यमः कालो
ओम सूर्यः सौमो यमः काल सन्ध्ये भूतान्यः क्षपाः पवनो दिक्पतिर्भुविराकाशं खचरामरः ब्राह्म्यं शासनमास्थाय कल्पध्वं इह सन्निधिम्। संकल्प। বেদান্ত সিদ্ধান্ত মতে শুরু শারদোৎসব। বেলুর মঠের ছবি আপনাদের দেখাচ্ছি। ষষ্ঠী বোধন থেকেই শারদোৎসবে শুরু হয়। বেদান্ত সিদ্ধান্ত মতে আজ তাই ষষ্ঠীর বোধন শুরু বেলুর মঠে। বাংলায় দেবীর বোধনের সঙ্গে রামায়ণের যোগ রয়েছে, আপনারা জানেন। রাবণের বিনাশের জন্য শোনা যায় রামচন্দ্র শরৎকালে দেবীর আরাধনা করেছিলেন, যা নিয়ম অনুযায়ী অকাল বোধন। শারদীয় পুজোয় ষষ্ঠীতে বোধন মন্ত্রে এই বিষয়ের উল্লেখ রয়েছে। পুজো করার আগে বোধন করে দেবীর নিদ্রা ভঙ্গ করেছিলেন বলে রামায়ণে কথিত আছে। দেবীর বোধন থেকেই শুরু হয় মায়ের আরাধনা, নানা আচার উপাচার। ষষ্ঠী তিথিতেই দুর্গা মুখের আবরণ উন্মোচন করা হয়। ষষ্ঠীর এই বোধনের শুরুতেই যে ছবি আপনারা দেখলেন, সংকল্প করা হচ্ছে, অর্থাৎ কল্পারম্ভ। ষষ্ঠীর সকালে কল্পারম্ভ দিয়ে শুরু হয় মা দুর্গার বোধন। তারপর দশভুজার সামনে গোটা পুজো পর্বে কোনো বিঘ্ন না ঘটার প্রার্থনা করা হয়। ঘট এবং জলে পূর্ণ একটি তামার পাত্র মণ্ডপের কোণে স্থাপন করে সেখানে দুর্গা ও চণ্ডীর পুজো করা হয়। তারপরই শুরু হয় দুর্গার বোধন। এছাড়াও বোধনের পরে থাকে অধিবাস, আমন্ত্রণের পর্ব। অশুভ শক্তি দূরের জন্য ঘটের চারপাশে যে ছবি আপনারা দেখছেন, তীর কাঠিতে সুতো জড়িয়ে আমন্ত্রণ প্রক্রিয়া শুরু হয়। এভাবেই ষষ্ঠীর আচার পালিত হয়। বেদান্ত সিদ্ধান্ত মতে বেলুর মঠেও চলছে শারদোৎসব। বোধনের মাধ্যমে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠিত করা হয়। বেলুরের পাশাপাশি আপনাদের দেখাচ্ছি কাশী বোস লেনের ছবি। ষষ্ঠীর আচার চলছে। বোধনের মাধ্যমেই মনে করা হয় পুরাণ মতে বোধনের মাধ্যমে প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয়। আর এই নিয়মের পরেই সকল দেবদেবী, তার সঙ্গে মহিষাসুরেরও পুজো করা হয়। ষষ্ঠীর সেই বোধনের ছবি আপনাদের দেখাচ্ছি বেলুর মঠ এবং কাশী বোস লেন থেকে সরাসরি। বেলুর মঠের ছবি দেখাতে দেখাতে একটু কথা বলে নি, সহকর্মী দেবাশিস রয়েছেন সঙ্গে। দেবাশিস, দেখো, অবশ্যই বেলুর মঠ, দুর্গা পুজো মানে বেলুর মঠ, তার একটা আলাদা রীতি রয়েছে এবং সেই রীতি মেনেই অর্থাৎ বেদান্ত সিদ্ধান্ত মতে সেই পুজো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বেলুর মঠে। আমরা জানি আজকে হয়তো পঞ্চমী আছে, কিন্তু তাদের যে একটি আলাদা সিদ্ধান্ত মত রয়েছে, সেই মতেই তারা কিন্তু পুজো করে আছেন। এবং সন্ধ্যা আরতি, আজকে সন্ধ্যা আরতির পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতির পর থেকেই কিন্তু শুরু হয়ে গেল বেলুর মঠের শারদোৎসব। কার্যত সন্দীপা বা বোধন, সেই বোধন দিয়েই পুজো শুরু। আর তারপরেই তুমি বলছিলে এরপরে অধিবাস রয়েছে, সব রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেলুর মঠে কিন্তু ইতিমধ্যেই মানুষের ভিড়, অর্থাৎ বহু মানুষের ভিড় জমেছে বেলুর মঠ এলাকায়। তার কারণ বেলুর মঠের পুজোর একটা আলাদা একটা ঐতিহ্য রয়েছে। এবং আমরা জানি বেলুর মঠেই কিন্তু প্রথম বা রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে শুরু হয়েছিল কুমারী পুজো, যা আগামী অষ্টমী পুজোতে সেই কুমারী পুজো হবে। তাহলে বেলুর মঠের পুজো এবং তার জন্যই প্রস্তুত গোটা বাংলা, আর বাংলাকে উপহার দিতে প্রস্তুত বেলুর মঠ। একেবারে বেদান্ত সিদ্ধান্ত মতে বেলুর মঠে ষষ্ঠীর বোধন শুরু হয়ে গিয়েছে। কল্পারম্ভ, তারপর অধিবাস, নানা উপাচারের মধ্যে দিয়ে চলছে ষষ্ঠীর বোধন। কাশী বোস লেনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেবীর বোধনে উৎসব শুরু, সেই ছবি আমরা দেখাচ্ছি কাশী বোস লেন থেকে। একদমই, অর্থাৎ অশুভকে নাশ করতে যে দেবী দুর্গাকে আহ্বান করা হয়েছিল, সেই আহ্বানকে স্মরণ করে সেই আহ্বানের রীতি অনুযায়ী এই মুহূর্তে কাশী বোস লেনেও সেই একই মতে এই যে বোধন প্রক্রিয়া শুরু হয়েছে। এবং যে কথা তুমি বলছিলে, চণ্ডী পাঠের মাধ্যমেই
এই যে দেবীর বোধন, দেবীকে আহ্বান করা, এই দেবীকে আহ্বান, তার যে মন্ত্র দেবী চণ্ডী, সেই চণ্ডী মন্ত্রে তাকে চণ্ডী পাঠ করে তাকে আহ্বান করা হয়। তারপর বোধনের বিভিন্ন রীতি রয়েছে, সেই সমস্ত রীতি পালন করে, আচার পালন করে এরপর হবে অধিবাস, অর্থাৎ মায়ের আজ প্রাণ প্রতিষ্ঠা হবে। শুধু মা নয়, দেবী দুর্গার সঙ্গে তার যারা সন্তান সন্ততি এসেছেন এবং রয়েছেন শিব এবং তার সঙ্গে একেবারে কল্পারম্ভ, বোধন, অধিবাস, আমন্ত্রণ, আর তার মধ্যে দিয়েই ষষ্ঠীর বোধন শুরু। দুই ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি।